পূর্ণ মুসলিম হয়ে যাবেন। সেজন্য আয়াতের শুরু আল্লাহ করেছেন ঈমান দিয়ে, আয়াতের শেষ করছেন ইসলাম দিয়ে, মাঝখানে হলো তাকওয়া। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারগণ, উম্মতে মুহাম্মাদি, তোমরা আল্লাহকে যথার্থ ভয় করো, এর নাম তাকওয়া। ঈমান আনার পরে তাকওয়া ভিত্তিক জীবন যাপনের মাধ্যমে পরিপূর্ণ মুসলিম হওয়া যাবে। আল্লাহ বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুকে আলিঙ্গন করো না। তাহলে আমরা আজকে কি শিক্ষা পেলাম? এক কথায় সাবস্টেন্স বলে দিচ্ছি আমি। প্রথম হচ্ছে ঈমান। আগে কি? ঈমান। ঈমান পরিপূর্ণ না হলে মুসলিম হবার কোনো সুযোগ নাই। আল্লাহ কোরআন, রাসূলুল্লাহর সুন্নাহকে অক্ষরে অক্ষরে বিশ্বাস করার নাম ঈমান, ঠিক কি না? এই ঈমান আনলে বোঝা গেল আপনি দ্বীনকে গ্রহণ করেছেন। দ্বীনকে গ্রহণ করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শরীয়ত রেখে গিয়েছেন জীবনের সকল ক্ষেত্রে, সেই শরীয়তের তাবেদারি করতে হবে, ঠিক কিনা বলেন? হুকুমগুলো মানতে হবে, নিষেধগুলো ছাড়তে হবে। আদেশগুলো মানতে হবে, নিষেধগুলো ছাড়তে হবে। আদেশগুলো মানতে হবে, নিষেধগুলো ছাড়তে হবে। এর নাম তাকওয়া। এই ঈমান আনার পরে তাকওয়া ভিত্তিক জীবনযাপনের মাধ্যমেই আপনি নির্ভেজাল খাঁটি 100% মুসলিম হতে পারেন। সেজন্য আল্লাহ বলেছেন ঈমানদারগণ, আল্লাহকে যথাযথ ভয় করো আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুকে আলিঙ্গন করো না। কথাগুলো শুনলাম, মানলাম। মুসলিম কারা হতে পারে পরিচয় পেলাম, কথা বলে না। তা আমাদের দেশে আমরা যখন সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন।